বান্দা তোমরা যদি আমি রবের প্রতি ঈমান আনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান আর এই জমিনের মাঝে পুরা ফাঁকা জায়গাটুকু তোমার জন্য বরকতময় বানায় দিব। বান্দা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু তাই নয়, যদি আমি রবের প্রতি ঈমান আনো বরকত তো দান করব বটে, আমি আল্লাহর একটা ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমরা যখন আমি রবের প্রতি ঈমান পরিপূর্ণ এনে ফেলবা, তোমরা অতীতে যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি গুনার পাহাড় পরিমাণ সমপরিমাণ গুনাহ করে ফেলো, এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটুকু যদি গুনাহ দিয়ে ভরপুর করে ফেলো, বান্দা টেনশন করবি না, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব। বান্দারে শুধু আমি আল্লাহ মাফ করেই ক্ষান্ত না, আমি আল্লাহ রব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে দিচ্ছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলো পরিবর্তন করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এরে বান্দা, তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে অতীতের যত গুনাহ ছিল সব গুনাহগুলো নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ দিনাজপুর এলাকার মা বোনেরা, আল্লাহ যে আপনি আমার উপর পরীক্ষা নেবে এটা নিশ্চিত জানা আছে। পরীক্ষা প্রতিটা নবী পরীক্ষা দিয়েছিলেন। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমার মায়ার নবীকে যখন আল্লাহ বললেন, হে নবী আমার, আপনি যান উম্মতদের মাঝে কালেমার দাওয়াত গুলো পৌঁছায় দেন। মায়ার নবী তাকায় দেখে চতুর্দিকে শত্রু আর শত্রু। মায়ার নবী যেদিকেই তাকায় শুধু কাফের বেঈমান মুশরিকরা নবীকে আটাক করতে চায়। ওই কঠিন সময়ে আমার নবী কই যাবে, কার কাছে জানা নাই। নবীর ওই সময় এক এক করে দুইজন স্বামী বিদায়ের পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে মায়ার নবীকে বিবাহ করিয়া নাই। মায়ার নবী একদিন চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার, আপনি কেন কাঁদেন? আপনি কেন কান্না করতেছেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি এজন্যই কান্না করতেছি রে বিবি, যেদিকেই তাকায় শত্রু আর শত্রু। আমি মুহাম্মদের কালেমা কে পড়বে জানি না, সবাই মারার জন্য প্রস্তুত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, টেনশন করবেন না গো নবী আমার, কেউ যদি আপনার কালেমা গ্রহণ না করে গো নবী,
আমি খাদিজা হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করতে চাই না, আমারে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, জীবন চলে যাবে আমি ঈমান ছাড়ব না। এর দিনাজপুর এলাকার মা বোনেরা, যুবক ভাই, পর্দার অন্তরালের আম্মা জান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। মায়ার নবী তখন চিন্তা করলেন না, ঘরে একজন ঈমান এনেছে, আমার আর কোনো টেনশন নাই, এখন কালেমার দাওয়াত দিতে কোনো ভয় নাই। ভয় আছে? ঘরে যেহেতু শক্তিশালী হয়ে গেছে, এখন বাহিরে বুক ফুলে দাওয়াত দিতে পারবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, মায়ের নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। মায়ের নবী আমার সারাদিন দাওয়াত দেয়, রাতের বেলা ঘরে ফিরে আম্মা জান খাদিজাকে ডাক দেয়া বলে, বিবি আমার, ওগো আমার বিবি, সারাদিন দিনের দাওয়াত দিছি গো বিবি, ঘরে কোনো খাবার আছে নাকি? সারাদিনের ক্ষুধার্ত পেটে অবস্থা। আম্মা জান ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ঘরে বাজার নাই, আপনি কয়েকদিন থেকে বাজার করতে পারেন নাই, তেমন কোনো খাবার নাই গো নবী, তবে পাশের বাড়ি থেকে 4টা খেজুর আপনি নবীকে একজন হাদিয়া দিয়েছে, হাদিয়া স্বরূপ রাইখা দিলাম, আর ছোট বকরি থেকে 1 পেয়ালা দুধ দহন করেছি গো নবী, আপনি স্বামীর জন্য আমি হেফাজত করে রেখে দিয়েছি। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন সারাদিনের ক্ষুধার্ত ব্যক্তি কি 1 পেয়ালা দুধ দিয়ে কি পেটটা ভরে নাকি? মায়ের নবী ডাক দিয়ে বলে, বিবি আমার, খেজুর নিয়ে আসো। মায়ের নবী নিজে একটা খাইলেন, আম্মা জানকে বললেন, বিবি তুমি নাও একটা খেজুর খাও, আমি মুহাম্মদ তোমারে মুখে উঠায় দিলাম। নবী যখন মা আম্মা জান খাদিজার সঙ্গে কথা বলতেছিলেন, এমন সময় আম্মা জান খাদিজার কাপড়ের দিকে, পোশাকের দিকে নবীর চোখ পড়ে যায়। মায়ার নবী তাকায় দেখেন আমার বিবির শরীরে যে কাপড়, এত পরিমাণ তালি আর সেরা কাপড়, দ্বিতীয়বার ছিঁড়ে গেলে হয়তো তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। মায়ের নবী ডাক দিয়ে বলে, বিবি আমার, মদিনার মধ্যে ধনাঢ্য একজন নারী ছিলে তুমি, তোমার টাকা পয়সার অভাব নাই, 40 বছর আমি মুহাম্মদের সঙ্গে বিবাহ বর্ষ, ওরে বিবি আমার 40 মণ স্বর্ণ নিয়ে আমি মুহাম্মদকে বিবাহ করেছ, এত টাকা পয়সা নিয়ে বিবাহ করেছ, কোনদিন বলো নাই ও স্বামী আমার, আপনি বাজারে যাইতেছেন, আমার জন্য ভালো একটা পোশাক আনেন। ওগো নবী, আপনি আমার জন্য ভালো খাবার আইনা দেন, কোনদিন আপনি আবদার করেন নাই। বিবি রে, এর আসল কাহিনী কি বুঝলাম না। আম্মা জান বলে, ওগো নবী আমার, আমি জানি আপনি নবীর কাছে টাকা নাই, আমি যদি ভালো কাপড় চাই আপনি নবী কষ্ট পাবেন, তাই আমি বলতে পারি না।
আম্মা জান খাদিজাকে বলে, ওরে বিবি আমার, তোমার এত টাকা পয়সা, এত ধন দৌলত আমি কই খরচ করলাম জানতেও চাও নাই, কোথায় রাখছি কি করছি জানো না। আম্মা জান বলে, ওগো স্বামী আমি জানি এই টাকা আপনি আল্লাহর ওয়াস্তে দিনের রাস্তায় ব্যয় করেছে। মায়ের নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী আমার, আমি আপনার কাছে কোনোদিন কাপড় চাই নাই, ভালো খাবার চাই নাই, তবে আজকে আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি? মায়ার নবী বলে, রে বিবি, যদি কোনো টাকা চাও, দুনিয়ার যদি কোনো খাবার চাও, আমি মুহাম্মদের দেওয়ার মতো বড় কষ্ট হয়ে যাই রে বিবি। আম্মা জান বলে, আমি দুনিয়ার কিছু চাই না, আমি আপনার কাছে 1 নাম্বার জিনিস চাইলাম গো নবী আমার। ও গো নবী, আমি যেদিন মারা যাব, আপনার আগে যদি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া যাই, আপনি নবী আমার ওয়াদা দেন, আপনি কাফনের কাপড়টা বাজার থেকে নয়, আপনি নবীর জুব্বা মোবারক দ্বারা আমি খাদিজার কাফনের কাপড় বানায় দিবে। মায়ের নবী বলে, 2য় নাম্বারে কি চাও? আম্মা জান বলে, ওগো নবী, আপনি নিজ হাতে কবরে নামায়া কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করবেন, আমি এটা চাই 2য় নাম্বার। 3য় নাম্বার কি চাও রে বিবি? 3য় নাম্বারে চাই, সবাই যখন আমারে কবরে রাখিয়া মাটির চাপ দিয়া চলিয়া যায়, ও স্বামী আপনি কবর থেকে যাবেন না, আমি আমার জন্য অপেক্ষা করবেন, সবাই যাওয়ার পরে দীর্ঘ সময় থাকার পরে আপনি সেখান থেকে চলে যাবেন। মায়ের নবী ডাক দিয়ে বলে, বিবি বুঝলাম 3টা জিনিস চাইলা, এর পিছনে কারণ কি? আম্মা জান বলে, ওগো পয়গম্বর, আমি জানি যদি আমি কবরে গুনাহ নিয়ে যাই, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই জাহান্নামের আগুন আমারে দাউ দাউ করে পুরায় শেষ করে দিবে। ওগো নবী আমার, আমি এটা জানি, যদি আমার শরীরের মধ্যে মুহাম্মদ নবীর জুব্বা মোবারক থেকে যায়, কবরে জাহান্নামের আগুনের এত বড় সাহস হয় নাই, ওই জুব্বা মোবারক ভেদ করে আমি খাদিজাকে স্পর্শ করতে পারে। 2য় নাম্বার কেন চাইলা, কেন বললা কবরের চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করার জন্য? আম্মা জান বলে, ওগো স্বামী আমার, আমি জানি গো স্বামী, যদি আমি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, 2 পাশের মাটির চাপ যত জোরে জোরে মারবে, 1 পাশের হাড় আর 1 পাশে লাগিয়া চুরমার হয়ে যায়, আমি খাদিজা সহ্য করার ক্ষমতা নাই। ওগো নবী আমার, আপনি যদি চতুর্পাশে একটু হাঁটাহাঁটি করেন, 1 পাশের মাটি এত বড় সাহস হয় না, 1 পাশের মাটি এসে আর 1 পাশে চাপ মারবে, এত বড় সাহস হয় না। নবী বললেন, 3 নম্বরে কেন চাইলা? আমি দেরি করতে চাই। আম্মা জান বললেন, গো নবী, গুনাহ নিয়ে যদি কবরে যায়,
মুনকার নাকির আসবে, আমি খাদিজাকে সওয়ালের জবাব দেওয়া লাগবে। আমি যদি ওখানে বাধা পড়ে যাই, আমি যদি গুনাহগার হয়ে থাকি, জবাব দিতে পারবো না গো নবী। আমি চাই আমার জবাবের, আমার সওয়ালের প্রশ্নের উত্তর আপনি নবী আমার হয় আপনি দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা এমনি করে কইতেছে, আর এই কথা আল্লাহ উপর থেকে শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীকে জানায় দাও। আমার নবী শুধু তার কথা দ্বারা একাই সম্মতি প্রকাশ করলো, এটা তেমন না, আমি আল্লাহ এই কথার দ্বারা সম্মতি প্রকাশ করলাম বলে সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়েকদিন পরে, কিছুদিন পরে মারা যায়। যখন মারা গেলেন, নবী তার কথা অনুযায়ী সব কাজ সম্পূর্ণ করে দিলেন। সব কাজ যখন সম্পূর্ণ করে দিলেন, কবরে রাখার পর আমাদের এলাকায় দেখবেন মানুষগুলোকে যখন কবরে শোয়ায় দিই, মাথা কিন্তু কিবলার দিকে দেওয়া হয়, হয় কি হয় না? মাথা কিন্তু কিবলার দিকে হয়। আমার নবী খাদিজার মাথা কিবলার দিকে যখন করিয়া দেয়, বারবার ঘুরে কেন জানি আসমানের দিকে হয়ে যায়। নবী আমার আবার কিবলার দিকে ঘুরায় দেয়, আবার আসমানের দিকে হয়ে যায়। তিনবার যখন ঘুরায় ঘুরায় দিলেন, এরে যুবক ভাই, আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও খাদিজার মাথা কিবলার দিকে হবে না। খাদিজার মাথা আমি আল্লাহর আসমানের দিকে থাকবে। আমি খাদিজাকে আসমান থেকে তাকায়া তাকায়া দেখতেছি বলে সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তারা কত পরিমাণ ত্যাগ করছে, কত পরিমাণ তারা ত্যাগ করলো। ত্যাগ স্বীকার করার পরে দুনিয়াতে ইসলাম আপনি আমার কাছে এই পর্যন্ত আসছে। তারা যদি ওখানে থেমে যেত, আসতো না, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন, রে বান্দা, এমন সময় নবী থাকবে না, ওই সময় নবীর ওয়ারিসগণ উলামায়ে কেরাম থাকবে। তাদেরকে দেখলে, তাদের সাথে মুসাফা করলে মনে হয় নবীর সঙ্গে মুসাফা করলাম। তাদের চেহারার দিকে নেক সুরতে তাকাইলে মনে হয় নবীর চেহারার দিকে তাকাইলাম। আজকে তারা দেশের একটা বাদশা ছিল, দেশের একটা দেশের রাষ্ট্রনায়ক ছিল। তারপরেও আল্লাহ তাদের পরীক্ষা নিছে, কিন্তু পরীক্ষা থেকে কখনো ফেল। আপনি আমার পরীক্ষা নিবে না? অবশ্যই পরীক্ষা নিবে। আল্লাহ বলেন, কাউকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা নেই, কাউকে সম্মানের চেয়ার দিয়ে পরীক্ষা নেই, আবার কাউকে অনাহারে রেখে তার কাছে প্রিয় মানুষটাকে দূরে সরাই দিয়েও পরীক্ষা নেই। ঠিক কিনা? সম্মানের চেয়ার পাইলাম, ক্ষমতা পাইলাম, আর মনে করা যাবে না দেশটা আমার বাপের। কথা বলেন। আজকে এখানে মানুষ নাই। যদি মমতা আজাবা আসতো, মাহফিলে আসার সময় খাওয়া দাওয়া করা লাগে, চা খায়, গা গরম না করলে জমে নাকি, ধীরে ধীরে আসে। এই জায়গায় যদি মমতা আজাবা আসতো, কি কইতো? কিসের খাওয়া? বাড়ি থেকে 100 টাকার কসকসে একটা লোড বাইর করে নিত। আইসা মমতা জাপা যখন করতো, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আপনি টাকায় বারবার থাবা দিয়ে আপনি সম্বর্ধনা দেয়। ঠিক কিনা? এরা কই গেছে? দেশে আসেনি। এরা প্রত্যেকটা ভারতের 5টা গোলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা সময় আমরা দেখেছি ভারত থেকে আমাদেরকে মানবতা দেখাতে আসতো। তারা আমাদের বিগত শত্রু, এখনো শত্রু, ভবিষ্যতেও শত্রু থাকবে। ঠিক কিনা? তারা যতই আমাদেরকে মানবতা দেখাক,
আমার বাংলাদেশে যদি একজন হিন্দু ভাই যদি অপমান লাঞ্ছনার শিকার হয়, তারা ভারত থেকে অবৈধভাবে বর্ডার ক্রস করে বাংলা ঢুকতে চায়, কিন্তু আমার মুসলমানরা ঘরে ঘরে বাইরের দেশে নির্যাতিত হচ্ছে। গুজরাটে আমার মুসলমান ভাইদেরকে রক্ত ঝরানো হয়, ভারতে আমার মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, ফিলিস্তিনে আমার ভাইদের মাথা থেকে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, আমার মা বোনদেরকে ধরে ধরে গণভাবে হত্যা করা হয়, নির্যাতনের শিকার হতে হয়। তাদের রেখে যাওয়া সন্তানদের কান্না দেখে আকাশ জমিন ভারী হয়ে যায়। ওই বেঈমানদের কিছু হয় না, ওই বেঈমানদের মানবতা থাকে না। চাই না তোমাদের মানবতা। আল্লাহ ধরে না, ধরলে পরে আপনারা কি ঘুমাইতেছেন? একটু আওয়াজ টাওয়াজ দেন ভাই, নাকি কথা বোঝেন না? নওগাঁর ভাষা তো বোঝার কথা। এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা উলামায়ে কেরামের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আজকে আমরা মুসলমানরা কথা বলতে গেলে আমাদেরকে কত বাধার সম্মুখীন হতে হয়। গত কয়েকদিন আগে আমি চট্টগ্রামে মাহফিলে গিয়েছিলাম। আমি ঘটনাটা আপনাদের কাছে ইতি ছাড়াই আমি একটু শেয়ার করতে চাই। আমার মনের হৃদয়টা খুব কেঁদেছে। ওখানে এক ভাই তার পারিবারিক ভাবে মাহফিল দিয়েছিল। খানা খাওয়ার টাইমে বলছে, হুজুর কেন এখানে মাহফিল দিয়েছি জানেন? এখানে আমার মায়ের দোয়ার জন্য মাহফিল দিয়েছি। সুবহানাল্লাহ কইতে আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা একটু গভীর মনোযোগ লাগান। আমি অল্প কিছু কোনো সময় কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ওই লোকটা আমাকে ডাক দেয়া বলে, হুজুর আমি আগে থেকে বিদেশে সৌদি আরবে থাকতাম, আমার মা কথা বলতে পারে না, জন্ম থেকে বোবা, আমার মা কথা বলতে পারে না। আমি যেদিন সৌদি থেকে বাসায় আসবো এক সপ্তাহ আগে আমার মাকে মোবাইল ফোনে ফোন দিছি। আমার মাকে ডাক দিয়া বললাম, মা কয়েকদিন পরে বাড়ি যাব, তোমার জন্য আমি কি নেব, সবার জন্যই তো কেনাকাটা করছি। আমার ভাইরা, মা বলে আমার হুজুর, মা আমারে এমনি করে ইশারা দেয়, বাবা আমার লাগবে না, গলার চেন লাগবে না, হাতের চুড়ি লাগবে না, কানের দুল চাই না সন্তান। আমার মা আমাকে হুজুর এমনি করে হাতটা উঠায়া বলে, সন্তান টাকা চাই না, আমার মার জন্য দোয়া কর, আমি মা অসুস্থ। হুজুর আমি মায়ের সঙ্গে আধা ঘন্টা 40 মিনিট আমি কথা বলছি। বলার পরে আমি কাজে চলে গেছি। রাতের বেলা মা ঘুমাইছে, সকাল বেলা মার ঘুম থেকে উঠতে পারে নাই। আমার ছোট ভাই ছিল, আমার বড় ভাই ছিল, আমার বৃদ্ধ বাবা, ওরা সবাই পরামর্শ করছে। এলাকার মানুষগুলো বলছে, দূর সন্তান আছে দূর প্রবাসী, খবর দিও না, মায়ের পাগল সন্তান, খবর দিলে থাকতে পারবে না, অঘটন ঘটায় ফেলবে, তারে খবর দেওয়া যাবে না, দেও না, দেরি করে দাও। হুজুর আমারে খবর দেয় নাই। আমি দীর্ঘ সময় কাজের মধ্যে যাই, আমার মনের মধ্যে কেমন জানি পেরেশান ভাব অনুভব হয়। এরে নবীর উম্মতের দল, আমার ওই ভাই ডাক দেয়া বলছে, হুজুর আমি রাতের বেলা যখন কাজ শেষ করে হুজুর
হুজুর আমি যখন ঘরের মধ্যে গিয়ে ঘুমাইছি আমি স্বপ্নে দেখি আমার মা আমাকে ডাক দেয়া বলে, এরে সন্তান তুই আমি মাকে শেষ দেখাটাও দেখতে পারলি না, আমি মাগেছি। হুজুর আমি ঘুম থেকে উঠিয়া চোখের পানি ছেড়ে কাঁদি আর বলি মা মা। সাইটের ভাইরা ডাক দিয়ে বলে ভাই কেন কাঁদো? আমি বলি আমার মা নাই, আমার মাকে স্বপ্ন দেখেছি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমি বাসার মধ্যে টেলিফোন লাগাইছি, আমার বড় ভাই টেলিফোন ফেলাইয়া মায়ের কবরে তোর মারছে রে মা, তোমার পাগল সন্তান ফোন দিছে, যদি কথা বলতে চাই আমি কারে ফোনটা ধরায় দিব রে মা, আমি কাকে ধরায় দিব, তুমি তো নাই। এক পর্যায়ে সন্তান বলে আমি আর দেরি করব না, আমি এখন দেশে ফিরতে চাই। জরুরি এয়ারপোর্টে এসে জরুরি বিভাগে একদম বাংলাদেশে আসছে। বড় ভাই গাড়ি নিয়ে এয়ারপোর্টে যায়, পিছন থেকে বৃদ্ধ বাবা ডাক দেয়া বলে, এরে সন্তান দাঁড়াও দাঁড়াও, যাও না কা যাও না, তোমার সন্তানকে সামলাইতে পারবে না, মায়ের পাগল সন্তানকে সামলাইতে পারবি না, আমি বৃদ্ধ বাবারে নিয়ে চল, আমি তারে বানায় নিয়ে আসবো। সন্তানকে এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠাইছে রে ভাই, বাস্তব ঘটনা বলছি, বানায় বানায় বলি নাই। এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে উঠাইছে সন্তান ডাক দেয়া বলে, বাবা ওগো বাবা দ্রুত আমি দেশে ফিরছি, কারোর জন্য কিছু আনতে পারি নাই, তবে আমি আমার মায়ের জন্য একটা স্বর্ণের চেন কিনা রাখছি, তুমি আমার মায়ের এটা বুঝাই দিও বাবা। বাবাই চোখের পানি ছেড়ে দিছে, বাবাই ডাক দিয়া বলে, মালিক এই স্বর্ণের চেন আমি কারে বুঝাই দিব জানি না, তার কারণ ওর মা তো আর দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই স্বর্ণের চেনটা আমি কারে বুঝায়া দি? এরে মোয়ে মুসলমান নবীর উম্মত। এক পর্যায়ে সন্তান বাড়ির গেটে যখন আসছে রে বাবা, আয়েশা দেখে বাড়ির গেটে মায়ের মতো অনেক মহিলা কান্না করতেছে কান্না করতেছে। সন্তান দৌড় দিয়ে গিয়া বলে, কই এত মানুষ কেন কাঁদো? আমার মায়ের মতো অত মহিলাগুলো দেখি, কিন্তু মায়কে কেন দেখি না? আমার মা কই? মায়ের দরওয়াজায় গিয়ে সালাম দেই, মা তুমি কই? মা তুমি কি ঘুমাইছো? মা আমি তোমার সন্তান আয়েশা পড়ছি, দরওয়াজা খুলিয়া দাও। ভিতরে থেকে কোন আওয়াজ নাই, আওয়াজ নাই। এক পর্যায়ে ভিতর থেকে বাহির থেকে সন্তান ডাক দেয়া বলে, এর সন্তান ভিতর থেকে আওয়াজ আসে না। সন্তান ডাক দেয়া বলে, মা তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ হয়ে গেছো? কথা বলতে পারো না। দরওয়াজায় ধাক্কা লাগায় দেখে কেউ নাই, মা নাই, মায়ের বিছানা খালি, মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এ দিনাজপুর এলাকার মা বোনেরা, যুবক ভাই, দুনিয়াতে যদি জান্নাত কামাইতে চাও, আমার নবী বলে, যে ব্যক্তি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহর জান্নাত তার জন্য আমি নবী বলে গেলাম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই
মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।